وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলায় দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জবান খুলে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলায়ে দিওয়ানি মা মাতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আল কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ
মাইকের সাউন্ড একটু গুম গুম করতেছে, কমে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারা নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই জন্য একে বলা হয় আফজালুল জিকির লা ইলাহা। আপনারা সবাই করতেছেন না, এতগুলো মানুষ করলে আর একটু জোরে শোনা যাবে। একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা লাগবে না। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ও ইসালের সওয়াব মাহফিল জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা ময়দানে আজকের এই দ্বিতীয় রজনীতে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতি আসনে কবুল করেছেন, একজনই সব দিনে, হযরত মাওলানা সৈয়দ মাজহারুল হক সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু জাফর আলী, সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড একটু কম দিবার কইলাম না, বেশি ভম ভম করতেছে। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, কিছু কিছু লোক বলতেছেন বসার জন্য পর্যাপ্ত খেয়াল নাই, তোষকের উপরে কম্বল গাউদ্দা থাকলেও এখন শীত লাগতেছে, ঠিক কিনা বলেন? জানলা দরজা বন্ধ করে তারপরেও শীত লাগে, আর ফাঁকা জায়গায় নিচে তো তোষক নাই, খেরও দিছে চিকন করে অল্প অল্প। এই কঠিন কষ্টকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, আল্লাহ রাসূলের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন,
সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই ময়দানে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যে আল্লাহ প্রশংসা করলে কেমন খুশি হয়, এত বেশি। তামলাউল মিজান, নেকি দিয়ে আল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। মিজান হলো আরবি শব্দ, বাংলায় কি কয় আপনাকে এলাকায়? জোরে কর, আরো জোরে। জোর হলো না? ওহো, আপনারা মিজান মানে দাঁড়িয়ে পড়লা সবাই জানেন না তো, 2-1 কম 2-1 কম না। মিজান হলো আরবি শব্দ, বাংলায় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? আরো জোরে। আপনারা মনে করছেন হাইকোর্ট থেকে দাঁড়িয়ে বললা বাতিল, এই ধরনের নাম বলা যাবে না। যে বাতিল করেছিল সেই বাংলার জমিন থেকে বাতিল হয়ে গেছে। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজান কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে 2-1 চালাকি করে সুবহানাল্লাহ কইলেন, সবাই কইলেন না। যারা করেননি তারা হলেন বোকা। একবার সুবহানাল্লাহ বলতে পারলে আপনি বসে থাকবেন জোড়ার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিবা জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনারা মনে করেন এটা কেমন কথা, এ কেমন করলেই তো কাম হবে না, বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? গজব। আসলে মাদ্রাসার মাঠ তো মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে। আমি প্রায় কয়েকদিন হলে বলতেছি কি মাস, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম কি মাস, কয় মাঘ মাস। 2 বার বলার পরেও জানুয়ারি কইছে, মাঘ কইছে, কিন্তু এইটাতে রজব অনেকের মনেই নেই। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এখন আপনারা বলেন তো, রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও জোরে কয়, আরো জোরে বলেন, জানে না। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে 41 সালের আগে নামাইকে। আল্লাহ এমন একটা খেল দেখালো, খালি কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। জোরে কোন ঠিক কিনা? রাসূল দোয়া করতেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে, তাহলে একমাত্র জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মেরাজের কথা বলেননি।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কা, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তাহলে বোঝা গেল মসজিদ। আপনারা বলেন তো হিন্দুদের জন্য কি মন্দির? হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির, আর আমাদের মসজিদ, আর অনেক নাম আছে। কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ সেই মসজিদকে ওরা অযথা দখল করার জন্যে আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে। বড়গুলোর সাথে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি পাচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে আইছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। ধরে বলেন তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে। শিশু বাচ্চাদেরকে হত্যা করলে এ পর্যন্ত ৪২,০০০-এর বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে? আপনার বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা কিন্তু দুই রকম। এই কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জোরে কোন ঠিক কিনা? আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাজনীতির মধ্যে যত নীতি আছে সব হলো ফকরা নীতি। ধরে কোন কি নীতি? ফকরা নীতি বোঝেন না? আল্লাহর নীতি হলো রাজনীতি। একটা সূরা আছে কোরআনের বাহিরে না, কোরআনের ভিতরে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে? সম্রাট শাহজাহান। বাংলাদেশের মতন ৫৭টা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে। আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নেই। বাদশাহ মানেই তো রাজা, রাজা মানেই তো বাদশাহ। জোরে কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কোন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনারা যদি জোরে না বলেন তাহলে দুই কান্দের ফেরেশতা কি লিখবে? আপনারাই কোন এই দুটা ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিছে না লেখার জন্য দিছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। ধরে বলেন কি শয়তান? আমি তোমার বাপের কথা বলতেছি না, আল্লাহর কোরআন দিয়ে বলতেছি। তাহলে আল্লাহ হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষ হলো ফকির, ফকিরের নীতি হলো ফকরা নীতি। আমরা বলতে পারি
ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে। হ্যাঁ, তো নবী জান্নাতের মধ্যেই ঢুকছেন লাইলাতুল মিরাজে। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, নাম হলো ফেরেশতা জিবরাইল। নাম কি? নবীর সঙ্গে কয় ফেরেশতা থাকতেন? কথা কয় না। আর আমাদের সাথে কয়টা? আমাদের দেখতেন ছোট একটা বাচ্চা করছে দুইটা, আর আপনারা বুঝতেছেন না। আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা সবসময় আছে না নাই? দরজা জানলা বন্ধ করে যদি কাম করেন তাহলে মনে হয় ফেরেশতা থাকে না? থাকে? থাকে। 15.5 বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে, মনে করে কেউ দেখেনি। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে খালি ছিনলো আর সিল মারলো, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে, কিন্তু যে একের বেশি দিবে তার জন্মের ঠিক থাকবে না। যেরকম কি থাকবে না? তাহলে দিনের ভোট যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না, এরা হলো বিজন্মা। জোরে বলেন কি? কথা বলেন কি জন্মা? বিজন্মা। বোঝা লাগবে না? জন্মা আর বিজন্মা। আপনারা বিজন্মা কন না কি কন? যাই হোক, এর নিচে আর নামলাম না বাবা, কালুরি আর নিচে নামিস না রে। যদ্দূর পর্যন্ত নামছি আলহামদুলিল্লাহ, এর নিচে আর নামা যাবে না। এখন একটু চিন্তা করেন, আমাদের সঙ্গে সবসময় দুটা ফেরেশতা থাকে, কিন্তু আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকারই নেই। লেখার দরকার আছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইলাতুল মিরাজে যখন নবী ঘুমাইয়াছিলেন, এমন সময় জিবরাইল ফেরেশতা গিয়ে দেখে নবী ঘুমের মধ্যে আছে। তো বলতেছে, আল্লাহ আপনার নবী তো ঘুম পাড়তেছে, আপনি নিয়ে যাবার করলেন আপনারা আরশে, কিন্তু যে হারে ঘুমায় আছে কি করব? আল্লাহ বললেন, নবীকে ঘুম থেকে ডাক দাও। তো জিবরাইল বললেন, কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন, আপনার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরি দেন। জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও? সুর ভরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরি দিলে নবী ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুর ভরি দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ফেরেশতা জিবরাইল বললেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো নবী, আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সুবহানাল্লাহ। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। নবী যেই বছর মেরাজ করেছেন সেই বছর নবীর কষ্টের বছর ছিল। কিসের বছর? কষ্ট। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন, দ্বিতীয় কষ্ট খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না, এমন একটা অবস্থায় আমরা গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি, একটু শান্তি, একটু স্বস্তি আছে না নাই? জোরে করে আছে না নাই? আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আর বারবার ঘুঘু তুমি খাইয়ে দাও ধান, এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান। ধরে কোন কি ফালাইছে ফান? প্রতিদিন ঘুঘু একটা ধান খায় আর 10টা ঝুরে। একটা খায় আর কি করে? খাবি খাইয়া যা। ওই একটা খায় আর পাও দিয়ে 10টা ফেলে দেয়। তখন ধানলা চিন্তা করে, না এভাবে তো ধান নষ্ট করা যাবে না। তখন ওখানে ফান ফালাইছে। ধরে কোন কি ফালাইছে? ফান বোঝেন না?
ঘুঘু এসে এবারে মুখ দেখায় পাও দেওয়া যখন নষ্ট করবার চাষে খপ করে পা আটকে গেছে। তখন দূর থেকে বলতেছে বারবার, ঘুঘু তুমি খাইয়া দাও ধান। এবার গৃহস্থ ফালাইছে ফান। আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুঘুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন